عاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه वसल्लम। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वह शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि हुस्न यूसुफ दमे ईसा याद बैसादारी आचे खुबंद आज हमाबे तू तन्हा दारी। बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिही। खोले या ना खोले दर उसबा हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम कर, यानी सदा लगाए जा ला इलाहा इल्लल्लाह। 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 ला
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আমার ঈমানি ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, এর চেয়ে বড় খুশির কিছু নেই। তিনি কুকুর বানাইতে পারতেন, নাও বানাইতে পারতেন, আমি নেয়ের জগতে থেকে যেতাম। বানাইছেন তো বানাইছেন, মানুষ বানাইছেন, আবার আখিরি জমানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ইজাবত বানাইছেন। এই শুভ সন্ধ্যায় তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, দুনিয়ার সমস্ত জায়জামেলা থেকে মুক্ত রেখেছেন। আমার মতন, আপনার মতন অনেক মানুষ জেলখানায় বন্দী আছে, যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে, কেউ হাসপাতালে 6 মাস 9 মাস বছর ধরে শুয়ে আছে। বিশাল ব্যাপার ভাবনা করলে। আমার শরীর ভালো, সুস্থ আছি, খাওয়া দাওয়া করছি, কোনো টেনশন নাই, হয়রানি নাই, পেরেশানি নাই। কত মানুষ পেরেশানির চোটে আজকের দিনও বাংলার জমিনে বিষ খেয়েছে। কত মানুষ পেরেশানির চোটে আজকের দিনও বাংলার জমিনে নিজের গলায় দড়ি দিয়া আত্মহত্যা করছে। আমি অনেক সুস্থ আছি, সবল আছি, নেয়ামতের মধ্যে ডুবে আছি। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে মনের মণিকোঠা থেকে বলিষ্ঠ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। বিষয়টা হলো, শব্দটা উচ্চারণ করলে হয়তো কেউ খারাপ মনে করতে পারেন কিছু, তারপরেও বলি ধামাকা অফার। ধামাকা অফার, এখানে দুইটা শব্দ আছে, একটা শব্দ বাংলা না। ধামাকা এটা হলো হিন্দি ভাষা। ধামাকা শব্দের অর্থ হলো ধুমধাম। অফার শব্দের অর্থ হলো প্রস্তাব। তো বাংলা ভাষায় হয়
ধুমধাম প্রস্তাব, ধামাকা অফার বাংলা হলো ধুমধাম প্রস্তাব। দুনিয়ার ব্যবসায়ীরা যেমন মাঝে মাঝে ধামাকা অফার দেয়, মূল্য ছাড় দেয়, কম টাকায় বেশি মাল দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বছরে কয়েকবার ধামাকা অফার দেয়, ধুমধাম প্রস্তাব দেয়। কম মূল্যে মাল দিয়ে দেয়, অথবা টাকা কম মেহনত কম সওয়াব বেশি। এই সম্পর্কে দুই চারটা কথা বলার নিয়ত রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরাল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মুবতালান ফাআফিহি, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। রাওয়াহু ইবনু মাজাহ। আল্লাহ রাব্বুল আলামিন বছরে কয়েকটা অফার দেয়। রহমতে হক বাহানা মেজুয়াত, খোদার দয়া উসিলা বিচারে। বন্দাকে কিভাবে মাফ করে দেওয়া যায়, বন্দাকে কিভাবে জান্নাত দিয়ে দেওয়া যায়, তার উসিলা বিচারে। বন্দা তার রিপুর তাড়নায়, নফসের খাহেশে আল্লাহ গায়েবে থাকার কারণে, পরকাল গায়েবে থাকার কারণে গায়েবকে ভুলে যায়, হাজেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। হাজেরকে নিয়ে এমন ব্যস্ত হয় যে আত্মভুলা হয়ে যায়, নিজেকে ভুলে যায়, নিজের হাকিকত ভুলে যায়, তার সফর ভুলে যায়, তার গন্তব্য ভুলে যায়। এমনকি যে স্টেশনে নামার কথা সেই স্টেশনে নামতো ভুলে যায়। হাজির নিয়া, বস্তু নিয়া এত ব্যস্ত হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বন্দার ওই পাপগুলা মাফ করে বন্দার পুঁজি এবং রুজিকে বৃদ্ধি করার জন্যে, পরকালের সঞ্চয়কে বড় করার জন্যে অফার দেয়। যেমন আমাদের সামনে একটা অফার, আগামী মঙ্গলবার দিবাগত রাতে, যেটাকে নিসফে শাবান বলা হয়,
আমরা সবে বরাত বলি, সামনে সবে বরাত। এই রাত সম্পর্কে অজস্র হাদিস আছে, অনেক আছে, অনেক। আমি একটা হাদিস ইবনে মাজাহ থেকে আপনাদেরকে পড়ে শোনাইছি। আল্লাহ রাব্বুল আলামিন অফার দিতেই থাকে, প্রতিদিন একটা অফার দেয়। ওটা হলো তাহাজ্জুদের সময় যে ব্যক্তি উঠবে, মাফ চাইবে, সারা দিনের গুনাহ মাফ করে দেয়। তিনি ডাকেন, হে বান্দা উঠো, পাপ করছো, মাফ চাও, এখন মাফ করে দেব। রিজিক লাগলে বলো, রিজিক দিয়ে দিব। অসুস্থ আছো, বলো, সুস্থ করে দেব। আর আমারে পাইতে চাইলে বলো, আমি হয়ে যাব। এই অফারগুলা প্রতিদিন একবার দেয়, আবার সপ্তাহে একবার দেয়। প্রতি জুমাবারে এই অফার দেওয়া হয়। এই জন্য জুমাটা হলো মুমিন মুসলমানের সপ্তাহের ঈদ, আনন্দের দিন, খুব ফজিলতের দিন, বরকতের দিন। তো প্রতিদিন রাত্রে একবার অফার দেয়, প্রতি সপ্তাহে একবার অফার দেয়, প্রতি মাসেও একবার অফার দেয়। আবার বছরে 2-3 বার দেয়। কেহ বলে 5 বার, কেহ বলে 7 বার। যেমন সবে বরাত, সবে কদর, 2 ঈদের 2 রাত, জিলহজ মাসের 8ম রাত। এই রাতগুলো বিশেষ রাত। এখানে একটা সুন্দর কথা শুনেন, অফারগুলো সাধারণত রাত্রে দেওয়া। আব্দুল্লাহর ভাই আইছেন? অফারগুলো সাধারণত রাতের বেলা। কোনো রহস্য নাই? রহস্য বেশি দূরে গিয়া বুঝতে হয় না। দিবসের আলোকে, এই সূর্যের আলোতে, সূর্যের ফর্সায় আশেক মাসুকের মনের মিলটা তত সুন্দর হয় না। রাতের অন্ধকারে নিজনে বিজনে একেলা আশেক মাসুকের মনের মিলটা যত সুন্দর হয়। এই জন্য অফারগুলা, আল্লাহ যতগুলা অফার দিয়েছে, প্রতি 10টা অফারের 8টা অফার রাতের অফার, রাতের বেলায় দেওয়া। বেচা কিনা রাতে করে। যেমন তাহাজ্জুদ, এটা কি দিনের ইবাদত না রাতের ইবাদত? এটা এমনই এক ইবাদত। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, নফল করে আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন না, ওলি আল্লাহ হতে পারবেন না তাহাজ্জুদ ছাড়া। সব ঠিক আছে, আপনার সব ঠিক আছে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা সব ঠিক আছে, নাই কি তাহাজ্জুদ? আলেমরা সবাই একমত, ওলি আল্লাহ হতে পারবে না। কি আজব কথা! আল্লাহ আত্মার হো, রোমে হো, রাজি হো, ইয়া গাজালি, कोई हाथा नहीं आता जुज आहे सेहर गाही। আত্মার বলো, রুমি বলো,
রাজি কিংবা গাজালি, রাত নিশীতে না কাঁদিলে থাকতো তাদের হাত খালি। ছোট একটা মেসাল দেই। জামাই বউ আশেক মাসুক, জামাই বউ স্বামী স্ত্রী তাদের মৌলিক যে কর্মটা ওইটাকে পূর্ণ করে দিনের বেলায় না রাতের বেলায়? কি মুহাগিনি দিনের বেলায় না রাতের বেলায়? দিনের বেলায় বাড়ি ভরা মানুষ, তারপরও অন্ধকার নেই তো আলো, আলোতে ভালো লাগে না, অন্ধকারে মিলে বেশি। যে আমগো শেরপাউল গানগুলা দিনের বেলায় হয় না রাতের বেলায়। কে দিনে দিলে কি সমস্যা আছে? মনে রাতে একটু স্বাদ বেশি লাগে, এমনটাই তো বিষয়টা। পাপের যতগুলা অনুষ্ঠান আছে রাতের বেলায় করে। গানের অনুষ্ঠান, শরাবের অনুষ্ঠান, নাচনা, নৃত্য, ডান্স, এই অনুষ্ঠানগুলো দিনে করে না রাতের বেলায় করে। জমকালো আড্ডা, আল্লাহর অফারগুলো রাতের বেলায় দেওয়া। আল্লাহ তো আল্লাহর অফার যায় নেওয়ার নিবে। তাহাজ্জুদের অভ্যাস করেন, শেষ রাতে নামাজ পড়েন, বেশি না পড়লে 2 রাকাত পড়েন। যদি প্রতিদিন হয় তাহলে কাজ হয়ে যাবে। কিন্তু তাহাজ্জুদ ছাড়া পাঞ্জেগানা নামাজ দিয়ে শুধু আপনি ওলি আউলিয়া হতে পারবেন না। একটা মানুষের শত মানুষের সাথে খাতির থাকে, সম্পর্ক থাকে, কারো সাথে সামাজিক সম্পর্ক, কারো সাথে ব্যবসার সম্পর্ক, কিন্তু 2-1 মানুষ থাকে তাদের সাথে মনের সম্পর্ক, যাদেরকে বন্ধু বলে, যাদের সঙ্গে মনের সম্পর্ক, ওদের সাথে সাধারণত সময় কাটায় রাতের বেলায়। এমনকি বিপরীত লিঙ্গ না হোক, পুরুষ বন্ধুর সাথেও সময়টা একটু রাতের বেলায় কাটায়। ঠিক আছে বন্ধু, আজ রাত 10টায় তোর কাছে আসব। এই রাতকে শুধু ঘুমাইবার জন্য বানাই নাই, মহাবিশ্বের মহামালিককে খুঁজে বের করার জন্য বানাইছে। তো একটা রাত আমাদের সামনে আছে, যেটাকে আমরা বলি শবে বরাত, নিসফে শাবান। এই রাত সম্পর্কে অনেক ওয়াদা দেওয়া। যে হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাইলাম, এটাই আবার একটু তর্জমা শোনাই। ফাকুমু লাইলাহা, শাবানের 14 তারিখ দিবাগত রাতে তুমি উঠো। এখানে কুমু শব্দ ব্যবহার করছে কিয়াম থেকে। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। কিয়াম আর সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম। সামনে রমজানও আসতেছে। আমরা কিয়াম
করি না। আমরা সিয়ামটা করি, কোন মতে খাইয়া ঘুমায়া সিয়ামটা করি, কিন্তু কিয়ামটা করি না। কিয়ামের রীতি রেওয়াজ আমাদের মধ্যে নাই। সিয়ামা ওয়া কিয়ামা, সিয়ামটা করি, সৌমটা আদায় করি, কিন্তু কিয়ামটা করি না। কিয়াম যার অর্থ হলো দাঁড়ানো, এর মানে রমজান মাসের সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বে, যেটাকে আমাদের ভাষায় বলে তারাবিহ। এটা কি আমাদের দেশে সারা রাত হয় নাকি? যারা খতম পড়ে তারা 1 ঘন্টা, 1 ঘন্টাও সব মসজিদে না, 50 মিনিট, এমনকি 45 মিনিট। আর যারা আলাম তারা পড়ে 30 মিনিট। না, 2টা শব্দ আসছে হাদিসের মধ্যে। রমজান মাসে আমাদের 2 কাজ, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। ওই আধা ঘন্টার কিয়াম করলে হবে না। কিয়াম মানে দাঁড়ানো। এই কিয়াম শব্দ ব্যবহার করে নামাজ বুঝাইছে। রাতের বেলায় নামাজ পড়তে হবে, নফল নামাজ। কতক্ষণ? সারা রাত। এই জন্য সারা রাত নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনেও সুপারিশ করবে, রমজানের রোজায়ও সুপারিশ করবে। কিন্তু রমজানের রোজার সুপারিশের চেয়ে তেলাওয়াতের সুপারিশ অনেক বড় এবং মজবুত এবং শক্তিশালী। কারণ হলো সওম বা রোজা এটা বন্দার একটা কর্ম, আর তেলাওয়াত এটা কালামুল্লাহ। বিবেকে কি বলে? বন্দার কর্মের পাওয়ার বেশি হবে না আল্লাহর কালামের পাওয়ার বেশি হবে? এই জন্য রোজার সুপারিশ এত শক্তিশালী না, তেলাওয়াতের সুপারিশ যত শক্তিশালী। তাই কোরআন বলবে, হে আল্লাহ, রমজান মাসে তোমার বন্দায় আমার জন্যে সারা রাত ঘুমাইতে পারে নাই, আমার জন্যে সে ঘুমাইতে পারে নাই রাতে। তা আমাদের তো ঘুমের কোনো ক্ষতি হয় না। এই জন্য বলছি আমাদের দেশে সিয়াম কিছু আছে, কিয়াম নেই। আল্লাহ, হাকিকত বুলা মানুষ আমরা। এটার জন্য দায়ী আপামর জনসাধারণ নহে। আমাদের যারা কর্ণধার, হালদার, ওই মাছ তুলে বসা কাপ্তান, তারা দায়ী। সেই মাছ তুলে বসা কাপ্তান হলো ওলামা, আলেম সমাজ। আলেম সমাজ আমাদেরকে যেমনে চালায় আমরা ওইভাবেই চলি। জি, আলেমরা যেমন জগতের মানুষগুলা না, শুধু পুরাটা জগৎ তেমন। আলেম ঠিক, জগৎ ঠিক, আলেম বেঠিক, জগৎ বেঠিক। আলেমই অস্থির হয়ে যায় কখন তাড়াতাড়ি তারাবি শেষ করে শুইতে যাবে। কারণ নামাজটা কি স্কুলের মাস্টারে পড়ায় না মসজিদের ইমাম সাহেব পড়ায়?
মাদ্রাসার শিক্ষকে পড়ায় না কলেজের শিক্ষকে পড়ায়? মুহাদ্দিস হুজুরে পড়ায় না ইউনিভার্সিটির প্রফেসরে পড়ায়? বাস জানেনই তো। তো হুজুরে যেরকম পড়ায় আমরা এরকম এনে পড়তাম। এই জন্য দোষ সাধারণ জনগণের নয়। এই জন্য কাল কিয়ামতের মাঠে আলেমদের যে কঠিন বিচার হবে, এত কঠিন বিচার আওয়ামের হবে না, সাধারণ জনগণের হবে না। কারণ আমাদের কানে দইরা মুসরায়া ঘুরায় কে? আরে আমাদের কে ঘুরায়? আলেমরা ঘুরায়। ওরা যেমনে ঘুরায় আমরা অমনে ঘুরি। রাগ হইন না, কথায় কই আর কি। আপনাদের মসজিদে মাগরিবের যে আজান দিছে এটা আজান না, ফাইজলামি না, আজান হয় নাই। ওয়াও কয়বার উচ্চারণ করছেন? ওয়াও কি এতবার আসেনি? না। আর যেই বড় টান দিচ্ছেন, এত বড় টান কি আল্লাহ শব্দের মধ্যে আসেনি? এক আলিফ টান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আছে। আর আপনাদের আজান কি? আল্লাহু আকবার, না। আল্লাহ এত বড় টানও নাই আর এতগুলো ওয়াও নাই। আপনারটা আজান না। হ্যাঁ আজান, আপনার আজান। এটা মদিনার আজান না, মুহাম্মদুর রাসূলুল্লাহর শেখানো আজান না, এটা ওহির আজান না। আজান গেল বাদ, আইসে একামত। যিনি একামত দিচ্ছেন তিনি একামত হয় নাই, অনেক ভুল। এমনকি অক্ষরই বাদ দিয়ে দিচ্ছে, এই অক্ষর এন নাই, তখন কুফরি কালিমা হয়ে যায়। কুফর একটা অক্ষর বদলায় দিলে কুফরি কালিমা হয়। জি, এমনও জায়গাত গিয়ে শুনছি হাইয়া আলা সলা বলতেছে হাইয়া আলা সালা। আল্লাহু আকবার বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফের জাগাত গাইন পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি একামত হয়েছে না কুফরি কালিমা? কালিমা কুফর। এত রাইতে কোথায় আছে? সকল পাগলের মেলে যদি একজন ভালো মানুষ থাকে তো সকল পাগলের দৃষ্টিতে ওয়াই পাগল, ওরা বলা। সমস্যা। তো বলতেছিলাম সিয়ামটা যেমনই হয় কিয়ামটা হয় না। কিয়াম মানে রাতের বেলায় নামাজ পড়বে, লম্বা নামাজ, যেই নামাজের কারণে তেলাওয়াতে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ রমজান মাসে তোমার বান্দায় আমার জন্য ঘুমাইতে পারেনি। কার ঘুম নষ্ট হয়? কারো না। তো যাক, ওই যে একটা রাত্র 2 দিন পরে আমাদের ঘরে আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ডেকে বলে, আল্লাহ নিচে ডাক দেয়, কি বলে? ফাকুমু লাইলাহা, শাবান মাসের অর্ধ রজনীতে, এর মানে 14 তারিখ দিবাগত রাতে তোমরা কিয়াম করো। কুমু,
সবাই কিয়াম করো, এর মানে লম্বা লম্বা নামাজ পড়ো। তসবির কথা কই নেই। কেউ যদি বসে বসে তসবি পড়ে সওয়াব হবে, কিন্তু এই রাত্রের ফজিলত হবে না। কেউ যদি বসে বসে কোরআন তেলাওয়াত করে তাহলে সওয়াব হবে, কিন্তু এই রাতের ফজিলত হবে না। এই রাতের ফজিলত এই হাদিসের এবারতেই লেখা, কুমু কিয়াম করো, মানে দাঁড়ায় থাকো। আল্লাহ আল্লাহ, এই মানুষটা আমার একদিন একটা কথা জিজ্ঞেছিল, আমি কইছিলাম দেখেন আজকার থেকে 50 বছর আগের আলেমরা যা বলছে এটাই সঠিক। কইছিলাম না আপনাদের, বর্তমান আলেমে যা বলে এই কথার তুলনায় আজকের আলেমদের কথা সঠিক শুদ্ধ বেশি। এটা বলবো না একবারে ভুল নেই। আজ থেকে 100 বছর আগের আলেমে যেটা বলছে ওইটা আরো বেশি শুদ্ধ। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম এই সবে বরাতে একজনের সাথে আরেকজনের বলতো, তুমি কয় রাকাত পড়ছো? যে আমি তো বেশি পারি নাই, 50 রাকাত পড়ছি। কেউ বলতো আমি 20 রাকাত পড়ছি। হানাফি মাযহাবের এক আলেমকে জিজ্ঞাসা করা হয়েছিল, আজ নয়, এক তাবে, আল্লাহ হুজুর আপনার কাছে একটা মাসালা জানতে আইছি। কি মাসালা? এই যে নিসফে শাবান সম্পর্কে আল্লাহ রসুল বলছে কুমু, রাতের বেলায় কিয়াম করো। আমি তো হাফেজ না, হাফেজ হইলে না হয় বড় বড় সূরা পড়তাম, সূরা বাকারা, আল ইমরান, 2.5 পারা 2 পারা করে। আমি পারি কুল হু আল্লাহ, ইন্না আ'তাইনা। আমি কি করতে পারি? আমার কিয়াম আদায় হবে কেমনে? ওই তখন যে আলেমকে জিজ্ঞাসা করছিল আমার এই রাত্রের কিয়াম আদায় হবে কি করলে, তখন তিনি বলে দিয়েছেন তুমি 100 রাকাত নফল নামাজ পড়ো। মাসালা শব্দের মধ্যেই লেখা আছে। এত বড় আলেম হইতে পারি নাই, এই জন্য তোমরা বলো হ্যাঁ 100 রাকাত মাসালা, তো 100 রাকাত নামাজ তো হাদিসের মধ্যে লেখা নাই। হুজুরে কই পাইল এগুলা বেদাত? না বুঝলে বেদাত। কারণ আল্লাহ বলছে কিয়াম করো, কুমু। যেহেতু তুমি হাফেজ না, তাইলে কমাস কম 100 রাকাত ছোট ছোট সূরা দিয়ে 100 রাকাত পড়ে নিও, তাইলে কিয়াম আদায় হবে। এইটাই করছে আগের মানুষেরা। তারা সবে বরাত পালন করতে গিয়া 50 রাকাত, 60 রাকাত, 70 রাকাত, 100 রাকাত, 200 রাকাত পড়ে গেছে। ওই যে আলেমরা বলে দিচ্ছে। কি ভাবেন এলেম দিনের দিন বাড়ে না কমে? দিনের দিন কমে। কেমন কমতেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এলমে ওহী মদিনার থেকে ছড়াইছে, আবার দুনিয়া সফর করে এলমে ওহী মদিনায় আমার কবরে এসে যাবে। আরেকটা হাদিসে আসে সময় এমন এক জায়গায় গিয়ে দাঁড়াবে, এলেম থাকবে না তো থাকবে না। কিছু কিছু মানুষে মাত্র কিছু সামান্য জানে, আর মানুষ বলবে আফকাহুন নাস। হাদিসের বড় যে ওই গ্রামে বিজ্ঞ এক মস্ত বড় মুফতি আছে, যে মুহূর্তে দুনিয়া কিয়ামত হবে এর আগে এলেম এত কমবে, কমতে 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 আলেম তো নাই, যারা আছে সামান্য কিছু আছে,
দূরের মানুষ আসবে জানার জন্যে, আর একে অপরকে বলবে অমুক গ্রামের মধ্যে মস্ত বড় আলেম আছে। আল্লাহু আকবার। জি, আজ থেকে 100 বছর আগের সাধারণ আলেম আর এখনকার শাইখুল হাদিস সমানে সমান। সাধারণ আলেম মানে মাত্র কোনো মতে হয়তো বুখারী শরীফ নামে পড়ে আসছে, সে যা বুঝছে শরীয়তের, এখনকার শাইখুল হাদিস আর মুফতি শরীয়তের এতটুকু বুঝে না। তো বলতেছিলাম রমজানে সিয়াম পাওয়া যায়, কিয়াম পাওয়া যায় না। তো এই যে শবে বরাত, ওইটার মধ্যে কিয়ামের কথা লেখা, কুমু লাইলাহা, শাবানের এই মধ্যম রাতে, মাঝখানের রাতে তোমরা কিয়াম করো, মানে দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা লম্বা নামাজ পড়ো। তসবির কথা বলে নাই, সাব্বিহু তসবিহ করো বলে নাই, কাব্বিরু আল্লাহু আকবার বলো বলে নাই, সোজা বলছে কুমু লাইলাহা, রাতের বেলায় তোমরা কিয়াম করো এই রাতে। ওয়াসুমু নাহারাহা, রাত্রে কিয়াম করবা, দিনের বেলায় সিয়াম করবা, সওম করবা, একটা রোজা থাকবা। তবে 3টা থাকলে ভালো হয়, কারণ প্রতি চাঁদের 13, 14, 15, 16 না ভুল বলতেছি, হয়তো 13, 14, 15, 16 এই 3 দিন রোজা থাকা এমনিই নফল। নফল মানে সুন্নত, সুন্নত মানে সুন্নতে জায়েদা। তাহলে আমি যেহেতু 15 তারিখে একটা রোজা থাকবো, তাহলে 14 তারিখে আরেকটা থেকে নেই, 16 তারিখে আরেকটা থেকে নেই। ওই যে আলাদা একটা আমল আছে 3 দিন রোজা থাকার, প্রতি মাসের মাঝখানের 3 দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনে জিজ্ঞাসা করছিল, রাসূল আমি নফল রোজা কেমনে করতাম? আল্লাহর রাসূল বলছিল, তুমি মাসে 3টা রোজা থাকলেই সারা মাস রোজা থাকা হবে। 14 তারিখ, 15 তারিখ, কি জানুয়ারি মাসের 14 তারিখ? জি আরবি। চাঁদের 14, 15, 16 এই 3 দিন রোজা থাকলে তোমার সারা মাস রোজা থাকা হবে। কারণ আল্লাহ তো একের বদলে কমসে কম 10 দেয়। তাহলে 1 রোজায় 10 রোজা, 3 রোজায় 30 রোজা, মাসে 30 দিন। আরেক সাহাবা জিজ্ঞাসা করলেন, রাসূল আমি নফল রোজা কেমনে করতাম? তখন রাসূল বললেন, একদিন রোজা থাকবা, আরেকদিন ভেঙে ফেলবা। একদিন থাকবা, আরেকদিন থাইকো না, একদিন থাকবা, আরেকদিন থাইকো না। এই রোজাটা করেছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সারা জীবন এইভাবে রোজা করছে, একদিন থাকছে, আরেকদিন থাকছে না। আল্লাহ, বর্তমান যে মাস চলতেছে শাবান, আল্লাহর রাসূল নফল রোজা সবচেয়ে বেশি এই মাসে করছে। রাসূলের একটা নাতি ছিল, পালক ছেলে, যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা আল্লাহর রাসূলের পালক ছেলে। আর ওই পালক ছেলের একটা ছেলে ছিল যার নাম উসামা।
পালক পুতের ঘরের নাতি। ওসামা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা বছরে নফল রোজা করেন আমি দেখি, কিন্তু সবচেয়ে বেশি করেন শাবান মাসে, এটার কারণ কি? আপনি সারা বছরে নফল রোজা করে থাকেন, কিন্তু শাবান মাসে বেশি করেন, এটার কারণ কি? রাসূলুল্লাহ উত্তর দিলেন, আদম সন্তানের সারা বছরের আমল একত্র করে শাবান মাসে জমা দেওয়া হয় আল্লাহর দরবারে। এজন্য আমি চাই আমার আমলটা আল্লাহর দরবারে জমা হোক এমত অবস্থায় যে আমি রোজাদার। যেহেতু শাবান মাসের যে কোনো দিনে আমার আমল জমা দিতে পারে, এই জন্য এই মাসে আমি বেশি বেশি রোজা থাকি, আমার আমলটা যেন জমা দেওয়া হয় এমত অবস্থায় যে আমি একজন রোজাদার। আল্লাহ, তাহলে ওই অফার সম্পর্কে কথা বলতেছিলাম। সামনে অফার আছে, যার মনে চায় নিয়ে নিয়েন, যার মনে চায় সে অফার নেয়। কুমু লাইলাহা, রাতের বেলায় তুমি কিয়াম করো, এর মানে রাতের বেলায় তুমি সারা রাত নামাজ পড়ো। ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা থাকো। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে নেমে আসেন দুনিয়ার আকাশে, সন্ধ্যায় আসে, ফজর পর্যন্ত তিনি থাকেন। এখানে একটু কথা বলি, আল্লাহ দুনিয়ার আকাশে নামের ফজরের সময় হলে চলে যান, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইয়াকিন না। আসা যাওয়া এগুলা আল্লাহর শান না। তিনি আসেও না, তিনি যায়ও না, তার আসাও নাই, তার যাওয়াও নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইয়াকিন হলো তিনি সর্বত্র বিরাজমান। হ্যাঁ, আসা যাওয়ার কথা অনেক জায়গায় আছে, যেমন তাহাজ্জুদের বেলায় আছে যে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চার ইমামের মত হলো যে এই সমস্ত হাদিসের তরজমা বুঝতে হবে অন্যভাবে। কিভাবে? যে আল্লাহ আসেও না, যায়ও না, তাহলে যে বললেন আসে, দুনিয়ার আকাশে নামেন, এর মানে হলো আল্লাহর রহমতের দুয়ার খুলে দেন, রহমত বন্দার অত্যন্ত নিকটবর্তী করে দেন। বুঝেন নেই? আল্লাহর রহমত বন্দার খুব কাছাকাছি হয়ে যায়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। যদি বলি তিনি আসেন, তাহলে বোঝা গেল তিনি হাঁটেন, তিনি জিসিম নেই, মুনাজ্জা আনিল জিসিম, তিনি দেহ থেকে পবিত্র। তিনি দেহ যদি থাকে কেমন আছে তিনিই জানেন,
আর কেউ জানেন না। আরেকজন জানেন যার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন জানেন যার নাম হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তারা বয়ান করতে পারেনি। কারণ এই দুইজনেই কেবল আল্লাহ দেখছে। বাবা আদম আল্লাহ দেখছে, এটা বুখারী শরীফের হাদিসে আছে। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দেখছে, এটাও বুখারীতে আছে। আর কেউ আল্লাহ দেখছে এটার কোনো প্রমাণ নাই। এমনকি জিবরাইলকে জিজ্ঞাসা করা হয়েছে, জিবরাইল বলে আমি আল্লাহ দেখিনি। আল্লাহর সবচেয়ে কাছে বসত করে জিবরাইল। যেহেতু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন মেরাজ হয়েছে, রসুলকে মক্কার জমিন থেকে এই দূর দেশে নিয়ে গেছিলেন কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। না একলা গেছে? গেছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের সঙ্গে গেছে। তারপরে রফরফ আসছে, রফরফ। রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, রসুল রফরফ কি? এটা একটা আসন, সবুজ রঙের, রংটা হলো সবুজ, বসার একটা আসন। এই রফরফ কি করে? রফরফ আমাকে বহন করছে, আমি রফরফে উঠে বসলাম, ওই রফরফ আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত গেছে। এই তখন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল উঠেন। তখন জিবরাইল বলছি, ইয়া হাবিবাল্লাহ, আর সামনে যাওয়ার অনুমতি নেই, বাকি আর যত দূর দেশ আছে একলাই যেতে হবে। আল্লাহ হাদিস শরীফে আছে, যদি আর এক চুল পরিমাণ সামনে যায়, নূরের তাজাল্লিতে জ্বলেই যাব, ছাই হয়ে যাব, ছাই। চোদর দোষতে মুখলেসাম ইয়াফতে এনা নাম যে সহবত তেছে রাতাফতে। চোদর দোষতে মুখলেসাম ইয়াফতে এনা নাম যে সহবত চেরা তাফতে। জিবরাইল, তুমি আমারে বন্ধু বানাইয়া আর তুমি আমার বন্ধু হইয়া এই মক্কার জমিন থেকে এত বড় মহাশূন্য পাড়ি দিয়া প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, তারপরে বিশাল এক সাগর পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে আসলাম বন্ধু বানাইয়া, বন্ধু হইয়া। তাই এখন একলা কই ছেড়ে দাও, সঙ্গে চলো। চুদর দোস্তি মুখলেসাম ইয়াফতি এনা নাম যে সহবত চেরা তাফতি। আমাকে একলা যেতে দিচ্ছ কেন? আসো, সঙ্গে চলো। এ তখন জিবরাইল বলে, আগার এক সেরে মু এবার তরফরাম ফরুগে তাজাল্লি বসু জাদ বরাম। ইয়া নবী আল্লাহ, এক চুল পরিমাণ যদি সামনে যাই, জ্বলবো তো জ্বলবো, বর্ষ হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। জিবরিল আল্লাহ দেখেনি, দুইজন মানুষই কেবল আল্লাহ দেখছে। বাবা আদম, প্রথম নবী আদম, শেষ নবী মুহাম্মদ, এই দুইজন আল্লাহ দেখছে। আদমকে বানায়া আল্লাহ দেখা করছে। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহর হাত খুলে দিছে। আল্লাহর বলে হাত আছে, কেমন জানি না, আল্লাহু আ'লাম।
তিনিই জানে তিনির হাত কেমন। আল্লাহ হাত খুলে দিচ্ছে। তো আল্লাহর হাত দেখলে কমাস কম পুরো আল্লাহ না দেখলে হাত দেখিয়েছে, কিন্তু কোন নবী এই কথা দাবি করতে পারেন নাই না আল্লাহর হাত দেখছে। এই জন্য কোন মাখলুকে আল্লাহ দেখে নাই, মাত্র ইনসানে আল্লাহ দেখছে। তাও সকল ইনসানের নয়, দুইজন নবী, প্রথম নবী শেষ নবী। আর দোনোটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। প্রথম নবী আদম আল্লাহ দেখছে, শেষ নবী মুহাম্মদ আল্লাহ দেখছে। তবে আদম দেখছে দূরে থেকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে কাছে থেকে। কত কাছে? ইয়ার চেয়ে কাছে আর হইতে পারে না। যত কাছে হওয়া যায় তত কাছে, যত কাছে হওয়া যায় তত কাছে, এটা কোরআনে আছে। আও কাবা কাউসাইন। জি, বলতেছিলাম অফারের কথা, কেন গেলাম আবার ওই উর্দু দেশে। ও আল্লাহ আসে যায় নাকি ওইখান থেকে? আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো আল্লাহ আসেও না, আল্লাহ চায়ও না। তার লয় নাই, ক্ষয় নাই, অবসান নাই, ঘাটতি নেই, কমে না, বাড়ে না, আসে না, যায় না। সে কোনো নতুন করে অর্জনও করে না। হয়রানি কথাবার্তা, হয়রানি বুঝে আসবে না। याद में आता है तो मगर समझ में आता नहीं, अब जान लिया मैं के पहचान तेरा यही है। মস্ত বড় মানুষে বলেছিল, তোমার কথা মনে পড়ে কিন্তু বুঝি না তুমি কি, তোমার বিষয়গুলো। পরে নিশ্চয়ই বলে, বুঝতে পারছি, এইটুকুই তোমার পরিচয়, যে তোমার কথা মনে পড়ে, তুমি আছো, এটি ঠিক আছে। কেমন আছো, কি আছো, যদি নসিবে থাকে জান্নাতুল ফেরদাউসে গিয়া তোমার দেখে নেব। আল্লাহ দেখার জায়গা কোথায়? দেখা যাবে। রুয়াতুল্লাহি হাক্কুন। কেউ যদি বলে আল্লাহ দেখা যাবে না, সে কাফের। আল্লাহর সাথে বান্দার একদিন দেখা হবে, বিশ্বাস করাটা ঈমানের অংশ, বিশ্বাস না করাটা কুফরি। ঠিক আছে, যেখানে গেলে দেখা হবে ওইখানে গিয়ে দেখে নিব তুমি কেমন। আজ থাক, আজ না দেখে ইবাদত করে নেই। কিন্তু আমাদের যিনি মুরব্বী আর রাহবার, তিনি দেখছেনি? আমাদের মুরব্বী দেখে নাই? আমাদের মুরব্বী কে? আখিরে জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী দেখছে, এতেই চলবে। রাসূলুল্লাহ আসমান জমিন, আরশে আসিম, জান্নাত জাহান্নাম দেখে আইসা তিনি তো বলছে আমি দেখে আসছি, এইটুকুই যথেষ্ট। কেন? মুহাম্মদের জিন্দেগিতে একটা মিথ্যা কথা কইনি। আরে মিয়া, 6.5 লক্ষ মানুষ তিনির জীবদ্দশায় তিনির জীবনী লিখছে। কয়জন? 6.5 লক্ষ মানুষ তিনির জীবদ্দশায় তিনির জীবনী লিখছে। শুধু মুসলমান না, বলতে পারেন সাহাবাই তো মাত্র 100 লক্ষ। এত মানুষ আইলো কই? দুনিয়াতে কি আর মানুষ ছিল না? জি, মুহাম্মদের জীবনী শুধু মুসলমানই লেখে নেই, কাফের, বেঈমান, ওই জমানার নাস্তিকরাও লিখছে। কারণ মুহাম্মদের সবকিছু ভালো লাগে।
যার কাছে যে অংশটুকু ভালো লাগছে সে ওই অংশটুকু লিখে রাখছে, আমি এমনি চলবো মোহাম্মদের মতন এই বিষয়ে। তো 6.5 লক্ষ মানুষে মোহাম্মদের জিন্দেগি লিখছে, একজনও প্রমাণ করতে পারে নাই মোহাম্মদ একটা মিথ্যা কথা বলছে। এতে কি যথেষ্ট না? সেই মোহাম্মদ বলছে আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আরশে আজিম দেখেছি, সিদরাতুল মুনতাহা দেখেছি, আল্লাহ দেখেছি। এ সাক্ষী কি যথেষ্ট না? না বনি ইসরাইলের মতন শুরু করবেন? মুসা নবী কইছে আল্লাহ আছে, তার সম্প্রদায়ের গোষ্ঠীর মানুষে দাবি করলো মুসা তাহলে আম করে দেখাইতে হবে। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বলল, আল্লাহ আমার জাতির দাবি তোমারে দেখতে চাই, আর নয়তো বিশ্বাস করবে না। 40 জন মিল্লা গেল দেখার জন্য। আল্লাহ যে 40 জন গেছে দেখতে পারছেন না? জীবন গেছে, জীবন চলে গেছে, মরে গেছে। এবার তো মুসা বলতেছে, আল্লাহ এমনি মানে নাই দেশের মানুষ, আবার 40 জন মরে গেছে, আবার কেমন 40 জন? এই দেশের আমার জাতির আমার গোষ্ঠীর বনি ইসরায়েলের সেরা মুরব্বী পর্দান্য মানুষ যদি এই লাশ লইয়া যায় বা থুইয়া গিয়া বলি এগুলো সব মরছে, তা আমারে মান বদুরের থাক রাখতই না, তো আল্লাহকে কি করতাম? জাদা করে দাও। কাদের কুদরত দারি হারচে খারি আকুনি মুর্দারা জিন্দা কুনিও জিন্দারা বেজা কুনি। মারছো জাদা করে দাও, নাহলে আমার ফিটে সামরাও থাকতো না। দিছে জাদা করে। আল্লাহ আমরাও যদি এমন দাবি করে বসি হয়তো মরণ দশা হবে, দেখা হবে না। আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখে আসছি, চলবে না? যদি মহান রব্বুল আলামিনের সাথে দেখা করতে চাই তাহলে মন গড়া জিন্দেগি করলেই দেখা যাবে। যার সঙ্গে দেখা করব তার মন ইচ্ছা মতন জিন্দেগি করলে তার সাথে দেখা করা যাবে। যার সাথে আমি দুস্তি করবার চাই, যার সঙ্গে খাতির করবার চাই, আমার মন মতন চললে তার সাথে খাতির হবে না? যার সঙ্গে খাতির করব তার মন মতো চলতে হবে। তো এইখানে তো ঠিকই বুঝেন, মেম্বারের সাথে খাতির করলে মেম্বারের মন জোগায়, চেয়ারম্যানের লোকে খাতির করলে চেয়ারম্যানের মন জোগায়, তো মালিকের লোকে খাতির করলে মালিকের মন জোগাইবে না? তো সারছই। যাক, সামনে আমাদের অফার, সবে বরাত। ওই যে বলছি আল্লাহ ধামাকা অফার দিছে, এই রাত্রে আল্লাহ মাফ করে দিব। সিয়াম করবেন, কিয়াম করবেন, আল্লাহ আমিন মুস্তাগফির। ওই রাত্রে আল্লাহ ডাক দিয়ে বলবে কেউ মাফ চাইবা ফা আগফিরাল্লাহ, মাফ করে দেব। আল্লাহ আমিন মুস্তারজিকিন ফা আরজুকাহু, কারো রিজিকের সংকট আছে কও আজকে রিজিক দিয়ে দেব। আল্লাহ মুবতালান, কেউ অসুস্থ আছো সুস্থ করে দেব। আল্লাহ কাদা বা কাদা, এমনি করে যার যত সমস্যা আছে বলো আজকে আমি দিয়ে দেব। হাত্তা ইয়াতলি আল ফজর, আল্লাহ এই ঘোষণা করবেন কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। এই অফার যার মনে চায় কবুল করেন, আর মনে না চাইলে মেশিন চালাইবেন, ফ্যাক্টরি চালাইবেন,
বসে গল্প করবেন, আড্ডা দিবেন, আনন্দ উল্লাস করবেন, ফুর্তি করবেন, অফার চলে যাবে। অফারের কি নির্দিষ্ট সময় থাকে না সময় ছাড়া দিয়ে দেয়? অফার নির্দিষ্ট সময়ের জন্য হয়, আর সাধারণ বেচা কিনা প্রত্যেক দিনই হয়। অতএব যারা ধামাকা অফার নিতে চান, সামনে শবে বরাত আছে, তারপরে রমজান আছে, তারপরে রমজানের মধ্যে বিশেষ আরেকটা রাত আছে লাইলাতুল কদর, আবার লাইলাতুল কদরের 3 দিন পরে আরেকটা রাত আছে ঈদের রাত। আয় আল্লাহ, কিছু কথা বলছি, আমাদের সবাইকে বুঝার তৌফিক দাও, আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও। অদস্ত আজান হয়ে গেছে, বাইরের মাঠটা বন্ধ করে দেয়। আমি ছোট্ট একটা কথা বলি, সবাইরে মাফ করব যারা মাফ চাইবে, কিন্তু তওবা করতে হবে। পেছনা বাংলা সমস্যা আছে। আমি যেই পাপে লিপ্ত, এই পাপ ছেড়ে দিয়ে বলতে হবে আল্লাহ মাফ চাই। এখন কে কি পাপ করি যারটা সে এনে জানি। আমি ঘুষ ছাড়লাম না, মাফ চাইলাম, আল্লাহর জাতের কসম মাফ হবে না। আমি মিছা কথা ছাড়লাম না, মাফ চাইলাম, আল্লাহর জাতের কসম মাফ হবে না। পর্দা করি না, পর্দা না করার কত পাপ, সেগুলো মাফ চাইলাম, আল্লাহর জাতের কসম ক্ষমা হবে না। তওবা করতে হবে। আল্লাহ, এতদিন পর্দা করি নাই, তোমার সাথে ওয়াদা দিলাম, আজ থেকে পর্দা শুরু করলাম, তুমি মাফ করে দাও, তাইলে মাফ হবে। আল্লাহ, এতদিন জিনা করছি, জিনা আর করব না, তোমার সাথে কথা দিলাম, তুমি আজকে মাফ করে দাও, তাহলে মাফ করবে। তারপরও বাকি থেকে যাবে 2 জন, এই 2 জনকে মাফ করবে না। একজন হলো মুশরিক, যে ব্যক্তি শিরকে লিপ্ত আছে। দোস্তরে, এমন একটা দেশে বাস করি, এই দেশের মানুষ মুসলমান বেশি, 92%, 90% মুসলমান। কিন্তু এই 90 জনের মধ্যে 10 জনও পাইবেন না, শতকরা 10 জনও পাওয়া যাবে না এই লোকটা শিরক করে না। এই হলো সমস্যা। শতকরা 10 জন পাওয়া মুশকিল যে মানুষটা শিরক করে না। মুশরিককে আল্লাহ মাফ করবে না। আমরা শিরকে লিপ্ত আছি অনেকভাবে। আর কিভাবে লিপ্ত আছে এগুলো বলা যাবে না, শুধু বলতেছি মুশরিককে আল্লাহ মাফ করবে না। আল্লাহু আকবার। তারপরও না বলার মধ্যে একটা কথা বলে ফেলি, সহজে বোঝার জন্য। যে বলেন তো, আমাদের জিন্দেগি, আমাদের ব্যবসা বাণিজ্য বড় না খোদার হুকুম বড়? যেই ব্যবসা করতে গিয়া খোদার হুকুম ছুটে যায়, যেই ব্যবসা করতে গেলে খোদার হুকুম ছুটে যায়। আবারও বলি, যেই ব্যবসা করতে গেলে বা যেমনে বিয়ে করতে গেলে, যেমনে সংসার করতে গেলে খোদার হুকুম ছুটে যায়, তারপরও খোদার হুকুম ছাইরা ব্যবসা করি, সংসার করি, এই মুশরিক। সহজে বলে দিলাম। কথাটা বাড়িতে নিয়ে যান। যেই জিন্দেগি করতে গিয়া, যেই ব্যবসা করতে গিয়া, যেই সংসার করতে গিয়া খোদার হুকুম আমি একাধিকবার ছাড়তেছি, ওই মানুষটা মুশরিক। কারণ তার কাছে জিন্দেগি বড় না হুকুম বড়? একটু কথা বলো। তার কাছে ব্যবসা বড় না খোদার হুকুম বড়? ব্যবসা বড়। যে খোদার হুকুমের বাহিরে ব্যবসা করে, তার কাছে ব্যবসা বড় না খোদার হুকুম বড়? তাহলে ওই তো মুশরিক। সহজে ধরাই দিলাম মুশরিক।
আল্লাহ মুশরিককে মাফ করবে না, আরেকজন মানুষকে মাফ করবে না যে মানুষটার হৃদয়ের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে। আল্লাহ এই মানুষটিকে মাফ করবে না। আল্লাহর হস্তে নিজের দিলটা একটু সাফ বানায় ফেল। আরে ভাই, চলে যাব যে কোনো মুহূর্তে। হিংসা কইরা, বড়ত্ব কইরা, গৌরব কইরা, অহংকার করে কি হবে? চলেই তো যাবে। সে তো কবরের ভিতরে পচে গেলে মাটি হয়ে যাবে। কে দেখবে তোমার হিংসা, বিদ্বেষ আর নিন্দা? আরেকজনকে নিন্দা করলে কি হবে? নসিবটা না খারাপ করলি। নিন্দা করার দ্বারা যারে নিন্দা করছে তার ক্ষতি হয়েছে না আমার ক্ষতি হয়েছে? হিংসা, বিদ্বেষ, নিন্দা, গৌরব, অহংকার, আমিত্ব, বড়ত্ব, এই রূপগুলা যার আছে আল্লাহ তারে মাফ করবে না। আর এগুলা করলে নিজের ক্ষতি হয় না পরের ক্ষতি হয়? তো কেন নিজের ক্ষতি করো? শিরক ছেড়ে দিয়া, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে এবং সমস্ত পাপ তওবা করলে আল্লাহ অতীতের পাপ আল্লাহ মাফ করে দেবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল